আমার সেই দিনের ঘটনা মনে পড়ছে। তুমি ক পেয়েছো? যারা সুয়ার হয় তাদের এই এই জায়গাটা বেশি পছন্দ। যেমন থ্যাংক ইউ, থ্যাংক ইউ মালকিন। আমাদের মজা তো আছে বল, এগুলো করতে মজা তো লাগে। এই ডগুটা আমাকে অনেক কুকুরের হাত থেকে বাঁচিয়েছে জানো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী এন্ড তোমরা দেখছো পলি বলু। সো গাইস, আমরা এখন বসে আছি, আমাদের একটা ক্লাস হলো, তারপর সিনিয়র গুলো এসেছিল, দিয়ে 8 ঘন্টা বক বক করলো, দিয়ে তারপর এখন আমরা এসেছি আলাদা একটা রুমে, যেই রুমে এখন আমাদের প্রিন্সিপাল কিছু একটা বক্তৃতা দিবে, ঠিক আছে। অ্যান্ড অনেকগুলো পুলিশও এসছে একজনকে ধরতে, আমাকে লয় রে, যে পালাচ্ছিল দেখে পর তাকে। যে বুঝাছে বুঝে গেছে গাইস, যে বুঝাচ্ছে বুঝে গেছে কাকে ধরতে এসছে নাকি। হ্যাঁ? কাকে ধরতে এসছে বুঝে গেছে, বুঝে গেছে, এবারে বুঝে গেছে, ফুল বুঝে গেছে। এবারে আমাদের আরেকটা ক্লাস আছে এমডি, যেটার পর আমাদের ছুটি। এমডি ক্লাস করতে আবার উপর যেতে হবে, মানে হেপারি হেপা অবস্থা খারাপ। এই যে দেখছে বিড়ালের মতো। তো এখানে মানে এমন জায়গায় আমি বসেছি, মানে একজন আছে যার গলা আমার পুরো কানে লাগছে, আমার এত ইরিটেটিং লাগছে যে বলার নেই। আমার যদি সামনে যদি কোনো ছেলের পাশে যদি বসতে হতো তাও আমি বসে যেতাম, যদি আমি জানতাম এই সিচুয়েশনটা হবে। মানে সিরিয়াসলি আমার বিরক্তি লাগছে, ইরিটেটিং লাগছে আমার প্রচন্ড। গাইজ, এখানে কি হচ্ছে না হচ্ছে আমরা কিছু শুনতে পাইনি, মানে শুনতে পাচ্ছি কিন্তু বুঝতে পারিনি। দিয়ে তারপর শুরুতে হাততালি বাজিয়ে দিল। এন্ড জানো তোমরা, যে আমাদের পিছনে যারা বসে আছে না, তারা শুধু গালাগালি দিচ্ছে, এত বাজে বাজে ছেলে না সব, মানে কি বলবো, একদম পুরো যাচ্ছে তাই ছেলে, ঠিক আছে। আর পুরো গালাগালি দিচ্ছে, আমাদের কানে আসছে, প্রচন্ড কানে ইরিটেটিং লাগছে আমাদের। সো গাইস, যখন বোরিং লাগে কলেজের কোনো জিনিসে, তখন আমি তোমাদের বলছি এরকম কানে হেডফোন গুঁজবে, কোনো মানে এই ধরো প্রিন্সিপালের লেকচার দিচ্ছে, ওইটা না শুনতে মন গেলে এরকম কানে হেডফোন গুঁজবে, দিয়ে তারপর একটা ভালো একটা গান লাগিয়ে দিবে, ব্যাস শুনবে আরামসে। আমরা যেটা করছি এখন। A few moments later. গাইজ, আমরা ফাইনালি বেরিয়ে চলে এসেছি গাইজ, ইয়েস। মজা তো আছে বল, এগুলো করতে মজা তো লাগে। এই ফার্স্ট টাইম আমি কলেজের এই ক্যাম্পাসটা এতটা মানে শান্ত খুঁজে পাচ্ছি, কারণ অন্যবার যখন আসি তখন এত স্টুডেন্টের ভিড়, আর এখন সব আপনার মিটিং এ আছে, যার জন্য আমরা একটু ঘুরে বেড়াচ্ছি। একটু ঘুরি, তারপর ঘর চলে যাবো। গাইজ, এখানে কত ফড়িং উঠছে দেখো, এবারে মনে হয় জল হবে, বৃষ্টি হবে। এই হচ্ছে আমাদের একটা প্লেগ্রাউন্ড আমাদের কলেজের, এইদিকে আবার ছবি তুলছে। দেখাও 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 কেমন ছবি উঠছে, দেখাও। বাহ, তুমি ক পেয়েছো? আমি আমি গড আকাশটাও খুব সুন্দর আছে, মানে ওয়েদারটা আর কি। আর এদিকে দেখো কত ফড়িং, এদিকে আমি আমি সুন্দরী, তোমরা সবাই জানো। এদিকে কাদা আছে, কাদা কে ঝাঁপাবে বলো। যারা সুয়ার হয় তাদের এই এই জায়গাটা বেশি পছন্দ। যেমন অঙ্কিতা, তার কথা বলছি, মনে আছে, বুঝতে পারছো? একদম। হ্যাঁ, আমার বান্ধবী সব বোঝে। আমার এত এত ফড়িং দেখে না আমার সেই দিনের ঘটনা মনে পড়ছে। সেদিন তোমাদের দেখিয়েছিলাম না, আমাদের পাশে একটা তেজপাতার গাছ ছিল, সেখানে এত বড় একটা মৌচাক ছিল। সেই মৌচাকটার থেকে এত এত মৌমাছি 2 সেকেন্ডের মধ্যে গোটা আকাশ ছেপে দিয়েছিল। আমার সেই দিনের কথা মনে পড়ছে গাইজ, এত ফড়িং দেখে। বুঝলি অঙ্কিতা, আমাদের ডিপার্টমেন্টে ও সিনিয়রদের সাথে দেখা করতে মনে গেছে এখন। কুচবি সিনিয়র গুলো এখন মিটিং এ আছে দেখা। আমরা শুধু নির্লজ্জ গুলো বেরিয়ে চলে এসেছি। এদিকে কোনো স্যার আসছে, এসবি স্যার ওটা। গাইজ, আমার বান্ধবী আজকে কুলি সেজেছে গাইজ, এই দেখো। তাহলে তো এদিকে 10 টাকা 10 টাকা দিবি। ঠিক আছে, তোমাকে আমি মোমো খাওয়াবো, তুমি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মালকিন।
সো গাইজ আমরা এই আজকে ফার্স্ট দিন মানে ও আগে এসছে, অঙ্কিতা আগে এসছে, বাট আমি ফার্স্ট দিন ক্যান্টিনে এলাম। কিন্তু আমরা ভেবেছিলাম কিছু খাবো, অঙ্কিতা আমাকে খাওয়াতো, কিন্তু আমার কপালে অঙ্কিতার দেওয়া খাবার আমার নেই। অঙ্কিতাই এর আগের দিন ভালো করে খেতে পাইনি। আমার কপালে অঙ্কিতার দেওয়া খাওয়া নেই, যার জন্য ক্যান্টিনে কিছুই মানে ছিল না, বুঝলে গাইজ। আমার দিকে কেমন তাকাচ্ছে? তুই করছিস কেন? আমার এটা কাজ, আমি করবো না তাহলে? ভালো। এই দেখো গাইজ গোপাল ঠাকুর, প্রণাম করে নাও সবাই। কি চলছে ওখানে? সো গাইজ আমরা এখন ক্যান্টিন থেকে বেরিয়ে গেছি, এবারে বাড়ি যাব। ব্যাস, বাড়ি গিয়ে দেখা করছি তোমাদের সাথে। গাইজ আমাদের ঘরের এই ডগুটা আছে না, আমাদের পাড়ার এই ডগুটা আমাদের ঘরের সামনে বসে থাকে। আর অনেক ভালো এই ডগুটা আমাকে অনেক কুকুরের হাত থেকে বাঁচিয়েছে, জানো। ওই কিছুদিন আগে আমাকে একটা ব্ল্যাক কালারের একটা ডগু আমাকে চাটতে আসছিল, ওই ডগুটার হাত থেকেই আমাকে বাঁচাচ্ছিল গাইজ, জানো। খুব ভালো এই ডগুটা। কিন্তু এই ডগুকে এখন মাসি আর মোছাতে দমে ইয়ে করছে। এই যে দেখতে পাচ্ছ, মশা আর মাছিদের ব্যাপারে বিরক্ত করছে এই ডগুটাকে গাইস। কি করবে ডগু? ডগু, এই ডগু, ডগু, এই ডগু, ডগু, ডগু এখন গা ফোটাতে ব্যস্ত ডগু।